একটা ব্রেকআপের কারণে সম্পর্ক শেষ হতে পারে, কিন্তু তোমার জীবন নয়। তাও কিছু মানুষ এই ব্রেকআপের কারণে এমন কিছু ভুল করে বসে যা তাদের জীবনকে দুর্বিষহ করে তোলে। তো আজকের আমার এই ভিডিওতে এই বিষয়টা নিয়েই আলোচনা করব। এমন কিছু রাস্তা বা এমন কিছু ট্রিক তোমাদেরকে আমি দেব, যার দরুন তোমরা এই জায়গা থেকে ঘুরে আসতে পারবে বা এই জায়গা থেকে নিজেদেরকে একটু সংযত করে নিতে পারবে। গাইস, আমি রাজেশ আবারও একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের মধ্যে। আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আজকের ভিডিও, যদি সত্যিই মুভ অন করতে চাও তাহলে ব্রেকআপের পর এই কাজগুলো করো না। সত্যি যদি মুভ অন করতে চাও তাহলে ব্রেকআপের পর যে কাজগুলো করবে না তারই স্টেপ এই ভিডিওতে আমি আলোচনা করব। প্রথমত, বারবার ফোন বা মেসেজ করবে না, এতে করে সম্পর্কটা নষ্ট হয়ে যায়। বারংবার যদি তুমি তাকে ফোন করো, বারবার যদি তাকে এসএমএস করো, এতে করে কি হয় জানো, সম্পর্কটা নষ্ট হয়ে যায়, সম্পর্কটা ক্ষুণ্ণ হয়ে যায়, সম্পর্কর আর মূল্য থাকে না। সোশ্যাল মিডিয়াতে নজরদারি করা বন্ধ করতে হবে। আমরা এটা করে থাকি, আমরা এটা প্রত্যেকটা মানুষই করে থাকি, সোশ্যাল মিডিয়াতে নজরদারি করা, যে কারণে সেই মানুষটা আমাদেরকে ব্লক করে দেয়। এই ব্লক জিনিসটার পক্ষপাতিত্ব আমি করি না। ব্লক জিনিসটা খুব খারাপ একটা জিনিস। আজ তুমি যাকে ব্লক করে দিচ্ছ, কে বলতে পারে কাল সেই মানুষটাকে তোমার প্রয়োজন পড়বে না। সে কি করছে, কার সাথে আছে, এই সব নিয়ে আমরা পড়ে থাকি। এতে করে কি হয় জানো, আমাদের মনটা আরো বেশি ভারী হয়ে যায়, আমাদের মনটাকে আরো বেশি আমরা ভেঙে দিই এই সব জিনিসগুলো ভাবনা চিন্তা করে। তার কারণ হচ্ছে ওই যে সোশ্যাল মিডিয়াতে আমরা বারবার তাকে ফলো করি। সে কি ছবি আপলোড করছে, সে কি ভিডিও আপলোড করছে, তার দরুন জানতে পারবো সে কোথায় গেছে। তাড়াহুড়ো করে নতুন সম্পর্কতে জড়িয়ে পড়া, এটাকে এড়িয়ে চলতে হবে বস। একই ভুল আমি দ্বিতীয়বার কেন করব? একই ভুল আমি দ্বিতীয়বার কেন করতে যাব? তাহলে তো আবার সেই ধাক্কা, আবার সেই যন্ত্রণা, আবার সেই লাঞ্ছনা ভোগ করতেই হবে। তাই তাড়াহুড়ো করে দ্বিতীয় কোনো সম্পর্কতে জড়াতে যেও না। শুধু শূন্যতা পূরণ করার জন্য নয়, নতুন সম্পর্কতে গেলে নিজের এবং বিপরীত দিকের মানুষটার ক্ষতি হতে পারে। সেই খামতিটা পূরণ করার জন্য কোনো রিলেশনে তাড়াহুড়ো করে চলে যেও না, তাতে করে দুপক্ষেরই ক্ষতি হতে পারে। নিজেকে অন্য কারোর সঙ্গে তুলনা করো না। সে তো ভালো আছে, তাহলে আমি কেন ভালো থাকতে পারছি না? তার সাথে আমি নিজেকে তুলনা করব। আমি আমার মতো করে ভালো থাকার চেষ্টা করব। সে ভালো আছে বলেই যে আমাকে ভালো থাকতে হবে তেমনটা নয়। আমার খুশিটা আমি নিজে অর্জন করার চেষ্টা করব। তাকে দেখে আমি খুশি থাকার চেষ্টা করব না। তাতে করে কি হবে, তার সাথে কম্পেয়ার করা হবে। আমি তার সাথে নিজেকে কম্পেয়ার করতে চাই না। আমি আমিতে আবদ্ধ থাকতে চাই, আমি আমিতে সঠিক থাকতে চাই। নিজের আমিত্বটাকে প্রকাশ করো, অন্য কারুরটা নকল করে নয়। এবং এই চিন্তা তোমার আত্মশক্তিকে কমিয়ে দেয়। তোমার মধ্যে যে একটা ফিটনেসটা আছে, তোমার মধ্যে যে একটা শক্ত মনোভাব আছে, এই চিন্তাটাই এই শক্ত মনোভাবটাকে টলমল করে দেয়। মুভ অন করাকে তাড়াহুড়ো করে মুভ অন করতে যেও না। মুভ অন করতে চাইছো কিন্তু তাড়াহুড়ো করে মুভ অন করতে যেও না। তার জন্য নিজেকে সময় দাও, নিজের লাইফস্টাইলকে সময় দাও, নিজের কাজকে সময় দাও, নিজের ফ্যামিলির লোককে সময় দাও। সুস্থ হয়ে ওঠা কোনো প্রতিযোগিতা নয়। ধীরে ধীরে সুস্থ হয়ে ওঠাটাই হচ্ছে স্বাভাবিক মনোভাবপন্ন বা স্বাভাবিক মনোভাব নিয়ে এগিয়ে যাওয়াটাই হচ্ছে সুকাম্য। একটা কথা সবসময় মাথায় রাখবে, মুভ অন করা মানে কাউকে মুছে ফেলা নয়, বরং নিজের ভেতরকার শক্তিকে আরো সঠিকভাবে গড়ে তোলা বা খুঁজে পাওয়া। যে মানুষটি তোমাকে ছেড়ে চলে গেছে সে তোমার ভবিষ্যৎ ছিল না বা তোমার ভবিষ্যৎ কখনো হতেই পারে না। তাই নিজের মূল্য বোঝো, নিজের প্রতি ভরসা রাখো, নিজের ওপর বিশ্বাস রাখো এবং নিজেকে সময় দাও। একদিন এই কষ্টগুলোই তোমার জীবনের শিক্ষা হয়ে দাঁড়াবে।
এতটুকু বলেই আজকের ভিডিওটা আমি শেষ করলাম। ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটা লাইক করবে আর শেয়ার করতে ভুলো না। তোমার কোনো বন্ধু বান্ধবী যদি এরকম সমস্যায় পড়ে থাকে তাকে অবশ্যই ভিডিওটা শেয়ার করো, সেও যাতে দেখে তার জীবনটাকে একটু মুভ অন করে নিতে পারে আমার ভিডিওর দরুন। দেখে আমার ভিডিওগুলো দেখে যাতে বুঝতে পারে যে হ্যাঁ কোন জায়গাটায় সে ভুল করছে। আর তোমাদের যদি কোনো সমস্যা থাকে তোমরা আমাকে কমেন্টে জানাও, আমি চেষ্টা করব তোমাদের সমস্যা সমাধান করে দেওয়ার। কমেন্টে রিপ্লাই যদি আমি না দিয়ে থাকি আমি ভিডিওর মাধ্যমে তোমাদের সমস্যা সমাধান করে দেওয়ার চেষ্টা করব। নতুন কোনো লিসেনার থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না, কারণ প্রত্যেক সপ্তাহে একটা করে মোটিভেশনাল সংক্রান্ত ভিডিও আমার এই চ্যানেলে আসতেই থাকে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই থাক, আবার নেক্সট কোনো এপিসোডে দেখা হবে নতুন কোনো বিষয় নিয়ে। ততক্ষণের জন্য টাটা।